আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। স্ত্রীকে বাধ্য করার তদবির, এই কোরআনের নকশাটির যে ব্যবহারের বিধি আছে সেটা আপনাদেরকে আজকে বলবো। তো ইনশাআল্লাহ আপনার স্ত্রী বাধ্য হবে আপনার কথা শুনিতে। বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী কথা শোনে না, স্বামীর অবাধ্য হয়, স্বামীকে ভালোবাসে না। স্বামী কিছু বললেই স্ত্রী রেগে গিয়ে অনেক কিছু খারাপভাবে ব্যবহার করে, বেশিরভাগ ক্ষেত্রে খারাপভাবে ব্যবহার করে, দুর্ব্যবহার করে। তো ইনশাল্লাহ এই যে আমল আছে সেই আমলের যে ফজিলত সেটা আমি বলে দিব কিভাবে ব্যবহার করবেন। তবে ব্যবহারের আগে আপনাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে এটি ব্যবহার করলে অন্যের কোনো স্ত্রীকে বাধ্য করাতে পারবেন না, নাহলে কিন্তু কাজ করবেন না। কারণ আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভিতরে যে হালাল সম্পর্ক দিয়েছেন, এই হালাল সম্পর্কের ভিতরেই এভাবে ইনশাল্লাহ হবে। কারণ কোরআন হাদিসের অনুসারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিয়ে করো, হালাল সম্পর্ক করো। অনেক ক্ষেত্রে দেখা যায় হালাল সম্পর্ক থাকা সত্ত্বেও স্ত্রী অবাধ্য হয়ে থাকে। তো এই অবাধ্যকে দূর করার জন্য আল্লাহর কোরআনের আয়াত ব্যবহার করবেন নিজের স্ত্রীর উপরে। যদি অন্য কোনো নারী থাকে, অন্যের যদি স্ত্রী থাকে, তাহলে সেটা ব্যবহার করতে পারবেন না, কারণ এটা কাজেও আসবে না। কারণ আল্লাহ পাক ভালোটা চাইবেন, খারাপটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে কোরআনের আয়াত দ্বারা করেন যে আল্লাহ উসিলাই দিবে, তাহলে এটা আল্লাহ কোনোদিনও দিবেন না। তো সাবধান, এটি কাজেও আসবে না। এখন বলবো যে তাবিজটির ব্যবহার। এই তাবিজটি মুরগির ডিমের উপরে লাল কালি দিয়ে লিখবেন, অথবা কালো কালি দিলেও হবে। লিখে গরম ছাইয়ের ভিতরে রাখিয়া দিবেন, যেন ডিমটি পুড়ে না যায়। আল্লাহর রহমতে অবাধ্য স্ত্রী বাধ্যবাধ্য হইবে। এখন বলে দিই যে লিখবেন, ঠিক আছে, ছাইয়ের উপরে রাখবেন, গরম ছাই, সেটিও ঠিক আছে। তবে সাবধানে রাখতে হবে যাতে ছাই গরম থাকা অবস্থায় এমন গরম যাতে না হয় যাতে পুড়ে যায়, অর্থাৎ গরম এমন থাকতে হবে যাতে ডিমটি পুড়ে না যায়, ওভাবে রাখবেন। তো এখন নিচের যে আমল আছে, যে আমি যে উপরে স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেই আমলের কথা বলবো। সেটা হচ্ছে বা আলিফ সা মিম, অর্থাৎ সিন মিম। ডান পাশে দেখুন বা আলিফ সিন মিম আছে, তারপরে আছে ফা লাম নুন, এই ডান পাশে দিবেন স্বামীর নাম। তারপর আছে বা নুন, তারপর আছে বা লাম নুন। এখানে হবে স্ত্রীর, এখানে হবে যে আপনার স্ত্রীর নাম নয়, এখানে হবে যে আপনার স্বামীর পিতার নাম। অর্থাৎ আবার আমি প্রথম থেকে আরেকটু বলছি, দেখুন বা আলিফ সিন মিম, তারপর আছে ফা লাম নুন, এখানে হবে ডান পাশে স্বামীর নাম। বা নুন, ফা লাম নুন, এখানে হবে, অর্থাৎ বা নুনের পরে যে ফা লাম নুন আছে, এখানে হবে স্বামীর পিতার নাম। তারপর আছে আইন লাম ইয়া, তারপরে আছে হা বা, তারপর আছে ফা লাম নুন। এই যে ফা লাম নুন আরেকবার আছে, এখানে হবে স্ত্রীর নাম। তারপরে হবে বা নুন তা, এরপরে আছে ফা লাম নুন। এই ফা লাম নুনে এখানে হবে স্ত্রীর, যে আপনার যে স্বামীর যে স্ত্রী আছে সেই স্ত্রীর মায়ের নাম, অর্থাৎ স্বামীর শাশুড়ির নাম বসাই দিতে হবে। তো ইনশাল্লাহ এভাবে আপনারা বসাবেন, আপনাদের কাজ ঠিকঠাক মতো হবে। তো ইনশাল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহর কোরআনের ফজিলতের উপর আর কিছু নেই। তবে মনে রাখতে হবে আল্লাহর এই কোরআনটি আমি ব্যবহার করছি, এই উসিলায় আল্লাহ আমাকে নিয়ামত দান করবেন। অবশ্যই আল্লাহ নিয়ামত দান করবে, যদি এই বিশ্বাসটা রাখুন আল্লাহর উপরে, হয়ে যাবে। তো সতর্ক অবলম্বন করুন, কিছু না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি লেখা আরবিতে না লিখতে পারেন তো অবশ্যই বাংলায় লিখবেন। আমি স্ক্রিনে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি কোথায় কোন জায়গায় লিখবেন। আরবিতে না পারলেও বাংলায় লিখলে ইনশাল্লাহ হবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি বলে দেবো। আখিরুদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।